তাড়াতাড়ি কিস্তি শোধ করুন আর 1.5 মাসেরটা একসঙ্গে করুন। খাতাটা খুললাম আর কলমটা এইটা কলমটা দিলাম। আরে মনে হচ্ছে আপনার কলমের পাওয়ারটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার, দাম করে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছ, কথা বলো না কেন? কখন থেকে ডাকতেছি। আরে যাবো না কি করবো, কিছুক্ষণ পরে তো কিস্তির বাড়াইবো। তো কিস্তি চলে আসবে, তুমি আমার উপর চাপাই দিয়ে চলে যাইতেছো, তুমি থাকবা না? প্রত্যেকদিন এরকম করো। ব্যাংকের থেকে লোন করে এই বাড়ি করছি। এই বাড়িতে কি তোমার লিয়া করি নাই, এই বাড়িতে কি আমি একা থাকার জন্য করছি? ও এখন সব দোষ আমার, বাড়ি আমার জন্য করছো তো বাড়ি কি আমাকে টাকা দেয় যে আমি টাকাটা দিব কিস্তিওয়ালাকে? হ্যাঁ, কিস্তির টাকা পরিশোধ করতে পারতাছি না, তুমি একটা ব্যবস্থা করে তো দিতে পারো। আমি ব্যবস্থা করবো? আমি কিসের ব্যবস্থা করবো? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলো? আমি ব্যবস্থা করবো? আমি কি চাকরি বাকরি করি নাকি? সারা জীবন শুনছি যে স্বামী স্ত্রী মিললে হইলো সংসার, সবই যদি আমি একা করি তাহলে তুমি কি করবা? আজব তো, আমি তোমার বাড়ির রান্না বান্না করি, কাজকর্ম করি, ঘর দুয়ার গুছাই রেখে এই যে সুন্দর করে কাপড় চোপড় পরে বের হও, এগুলো তো আমি ধুয়ে রাখি। হ্যাঁ, এগুলো আমি না দিলে এত সুন্দর করতে গিয়ে পরে আয়রন করে রাখি, তোমাকে খাইতে দেই সময় মতো, তাহলে আবার আমি কি করব? হ্যাঁ, আরে কি দিয়া বুঝাই, এই যে কিস্তির বাড়া আইতাছে, আজকে যদি কিস্তি না দেই এই বাড়ি তোমার লয়ে যাবো ব্যাংকে। হ্যাঁ তাই করুক, নিয়েই যাক, বাড়ি দিয়ে আমার খাবার আসে না। অনেকটা কিছু বুঝাইয়া কিস্তির বাড়াটারে বিদায় করে দিও আজকে। ও তার মানে তুমি এখন চলে যাবা? সব দায়ভার এখন আমার। কতক্ষণ এই কিস্তিওয়ালারে বুঝাইতে হবে? সেদিনও এই একই কাহিনী করছি। আমার সাপ সাপ কথা, যদি আজকে কিস্তির বাড়ারে তুই বিদায় না করতে পারোস তাহলে তোরে কিন্তু আইসা বিদায় করে দিবি। হ্যাঁ তাই করো, ওইটাই ভালো হবে। আমি বাবার বাড়িতে চলে যাই, অন্তত তোমার থেকে ভালো আরেকটা কিছু। যাও যাও যাও। কিস্তির বাড়া জানি আইসা আমার আর না খুঁজে হয়েছে, উনি আমাকে বাবার বাড়িতে দিয়ে আসবে। দাও না, ওটাই ভালো হবে আমার জন্য। অন্তত তোমার মতো অপদার্থ চাইতে একটা ভালো কিছু পেলেও পেতে পারি। ফারুক ভাই, ফারুক ভাই, ভাল লাগে না কোনো কিছুতে, কিছু ভাল লাগে না। যত দোষ নন্দগোষ সব কিছু আমার দায় ভাই। ভালো টালো পরে লাগান, কিস্তি দেন কিস্তি। হ্যাঁ তা তো জানি, আপনি কিস্তির জন্য আসছেন। সরেন, জায়গা দেন, বসবো। আপনি বন, আমিও কাগজপাতি বাইর করি। এই কিসের কাগজপত্র বের করবেন? হ্যাঁ, কিস্তি কি আমাকে দিছিলেন? আমার কাছ থেকে কিস্তির টাকা নিতে আসেন যে প্রত্যেকটা দিন, কিস্তি কারে দিছিলেন? আমি সই করছিলাম কিস্তির খাতার মধ্যে? বিষয়টা কিন্তু বেশি কইতাছেন আইসা, আমি যে আপনার করে কিস্তিতে লোনে টাকা দিছি দিয়াকে আমি ভুল করছি? আর আমি তো চাকরি করি, 6 বছরের কথা কইয়া টাকা লোন লই আপনারা বাড়ি করছেন। 6 বছরের জায়গায় 11 বছর হইলো ঘর বাড়ি কইরে এখানে সন্তানের জন্ম দিতে। এই চুপ থাকেন, সন্তান জন্ম দেয়নি এখনো। আর দিবেন কেমনে? লোনে তো শোধ করেন নাই, শোধ করলে না এটা কইরা বড়াইতে পারতেন। হ্যাঁ, যান যান, আপনাদের বাড়ি উঠায় নিয়ে যান। বাড়ি উঠে লইয়া যাবো। আচ্ছা, এই, বাড়ি উঠায় নিয়ে যাবেন মানে? ফাজলামি করেন? বাড়ি উঠায় নিতে আসছে, এমনি মন মেজাজ খারাপ হয়ে রয়েছে, আমাকে নাকি বাপের বাড়িতে দিয়ে আসবে। আমি নাকি কিস্তির লোন শোধ করব? কিসের জন্য? আমি শোধ করব কেন? হ্যাঁ, আমি যদি শোধ করি তাহলে সবই শোধ করবো, আমিও বলে দিছি। আমাকে সাফ সাফ কথা জানাই দেয়। সাপ সাপ আচ্ছা বলেন। সাপ সাপ যদি না হয় তাহলে তো আমি অবশ্যই এই বাড়ির দলিলটা আমি ব্যাংকের কাছে বুঝাই দিব। এই বাড়ির দলিল আপনি ব্যাংকের কাছে বুঝে দেবেন? মগের মূল্য কিস্তি নিয়েছে দিব, একদিন না একদিন দিব। আজকে না দিই কালকে দিব, কালকে না দিই পরশু, 2-4-6 বছর পরে হলেও দিব। এরকম করেন কেন? হ্যাঁ, ছোট লোকের মতো। ছোট লোক কইতাছেন? কিস্তি দিয়ে আমি ঠিক গেছি গা। আরে দিব দিব কয়ে তো খালি ঘুরাইতে দিতেছে না, কিছু কিছু করে দিয়ে তো সান্ত্বনা দিতে পারে। এই কিছু কিছু দিতে পারবো না, যে গরম জানেন। আপনাদের এই বাড়ি করেও পড়ছি বিপদে, আপনাদের টাকার ইয়া ভালো না, ইটবালি সিমেন্টেও ঠান্ডা নাই। ঠান্ডা থাকবো কেমনে যে জিনিস? আচ্ছা যাই হোক, একটা কথা বলি। একটা কেন 10টা কোন এই জিনিস ঠান্ডা করে কেমন? আমি তো এটা আমার ভাবি কিন্তু কইতেছি। মাথায় অনেক বুদ্ধি, ঠিক আছে? আর এই বুদ্ধির জন্যই আমাকে কিন্তু বিয়ে করছে। আর এই বুদ্ধির কারণে তো আপনাদের থেকে লোন নিয়ে যে বাড়ি করছি, এখনো টাকা দেই নাই। আর শুধু আমার বুদ্ধির জন্য। এখন বিষয়টা হচ্ছে, লোনটা অন্য কোনোভাবে শোধ করা যাবে? দেখে তো বুঝতে পারতেছি আপনারা এত বুদ্ধি বুদ্ধি তো জায়গায় জায়গায় রাখছেন, মানে কেমন না মানে এরকম কোনো আপনাদের কি অপশন আছে? ওই যে থাকে না ABCD 4টা অপশন, যে কোনো একটাতে টিক চিহ্ন, এরকম অপশন আছে যে লোনের টাকা দিতে হবে না কিন্তু লোন শোধ শোধ করার একটা অপশন আছে। সেটা বলেন বলেন, তাড়াতাড়ি বলেন না প্লিজ, একটু খুলে বলেন। খুইলাই কমনে আপনি আমারে ধীরে ধীরে পোষায় দিলেন, আমি ধীরে ধীরে কাগজে শোধ করে দিলাম, এই আর কি। মানে আচ্ছা, আপনি কিস্তি নিতে প্রতিদিন আসতে পারেন না? সপ্তাহে আসেন কেন? এটা কি নিয়মের মধ্যে পড়ে? আমার ব্যাংকের একটা নিয়ম নীতি আছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমার ব্যাংকের একটা নিয়ম করে দিই। আপনি না কিস্তিটা 6 মাসের কিস্তি না, আপনি 3 মাস আসবেন একটা না, এসে কিস্তিটা শোধ করে দেবেন। আমি কিন্তু কিস্তিটা হ্যান্ড ক্যাশ দিতে পারবো না, অন্য কোনো ক্যাশে দিব। আরে ক্যাশ লাগবে না, শুধু ফেস টু ফেস হলেই হবে। ওই ক্যাশ ফেস আমার কাছে দরকার নেই। আচ্ছা শুনুন না, এখানে বসে এত কথা, অনেক গরম, আসুন ভেতরে আসুন, একটু সম্মান করি আপনাকে। ভিতরে যাব?
আসুন, আমি ভিতরে গিয়ে একটু রুমটা ঠিক করি, মেহমান বলে কথা। হ্যাঁ, সারা জীবন তো কাগজে কলমে কিস্তি শোধ করা হলো, এর যে লক্ষণ মনে হচ্ছে চিপা জায়গা থেকে কলমটা দিয়ে সাইন করে কিস্তির টাকাটা ফাইন করতে হবে। হ্যাঁ, আসতেছি 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 আসতেছি। আরে আসুন, কি হলো, আসছেন না কেন? এই তো, এ কি কি? আপনি তো কি একেবারে শুয়ে পড়েছে? আরে আমি শুইলাম কোথায়, আজব তো। আমি খাতা খুলে দিছি, আপনি কিস্তিটা সাইন করে তাড়াতাড়ি চলে যান। আর শুনেন, আমি আবার ক্লিয়ার কাট কথা পছন্দ করি। কিস্তি তো মানে 3 মাসে শোধ করতে বলছি, আজকে 1.5 মাসেরটা শোধ করে দিয়ে যাবেন। তাড়াতাড়ি কিস্তি শোধ করুন, আর 1.5 মাসেরটা একসঙ্গে করুন। ঠিক আছে, বুঝতে পেরেছি। যে খাতা আপনি খুলে দিয়েছেন, এই খাতায় আমার কলম দিয়ে লিখতে লিখতে কালি একেবারে শেষ করে ফেলবো। আচ্ছা, শেষ হয়ে গেলে আবার ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। ডিম আছে ফ্রিজে, তাড়াতাড়ি করুন। ও আপনি ভালো বুঝেন বটে। হ্যাঁ ঠিক আছে, তবে খাতার যে উপরের সাইডটা একেবারে ঝকঝক ঝকঝক করছে, এবার নিচের খাতাটা খুলতে দেবেন তো? হ্যাঁ অবশ্যই, নাইলে কিস্তিটা 1.5 মাসে শোধ হবে কি করে? এই যে নিচের খাতাটা খুললাম আর কলমটা, এই যে কলমটা দিলাম। আরে মনে হচ্ছে আপনার কলমের পাওয়ারটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 মাসেরটাই শোধ করে দিন। আরে সরকারি চাকরি করা বলে কথা, আমি রূপালী ব্যাংকে জব করি, আর সেটা একটু পাওয়ার থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এবার আসুন। হ্যাঁ, এই 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 যে মনে করেন কলম পুরোটা দিয়ে একেবারে জাগা মতো নিয়ে গেলাম।